আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সিঙ্গাপুরের বিখ্যাত কিছু শিল্পকর্মের মধ্যে একটি হচ্ছে চাইনিজ গার্ডেন, যেটাকে বানানো হয়েছে চাইনিজদের ইতিহাস বা ঐতিহ্য মানুষের সামনে তুলে ধরার জন্য। আজকে আমরা সেই চাইনিজ গার্ডেনে আসছি, আর এই চাইনিজ গার্ডেনেই আপনাদের ঘুরে দেখানোর আগে আমি দেখাইতে চাই যে এইখান থেকে চাইনিজ গার্ডেনের এন্ট্রি শুরু হয়। আপনি বলতে পারেন যে আপনি যদি চাইনিজ গার্ডেনে ঢুকতে চান তাইলে আপনাকে এইখান থেকেই ঢুকতে হবে। হ্যাঁ, তো আমরা এখন চাইনিজ গার্ডেনের গেট 1-এ আছি, আর এখান থেকে আমরা শুরু করব আজকের জার্নি। তো চীনা সভ্যতাকে ঐতিহাসিকভাবে পূর্ব এশিয়ার একটি প্রভাবশালী সংস্কৃতি হিসাবে বিবেচনা করা হয়। চীন প্রাচীনতম প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি। চীনা চরিত্র, সিরামিক, স্থাপত্য, সঙ্গীত, নৃত্য, সাহিত্যিক, সামরিক শিল্প, শিল্পকলা, দর্শন, শিষ্টাচার, ধর্ম, রাজনীতি এবং ঐতিহাসিক বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে। যদিও এর ঐতিহ্য এবং উৎসবগুলি বিশ্বজুড়ে মানুষ উদযাপন করে, অনুপ্রাণিত করে এবং অনুশীলন করে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই চাইনিজ গার্ডেনের সবচাইতে আকর্ষণ একটা টেম্পলের সামনে, যেটাকে বলা হয় চায়না টেম্পল বা বৌদ্ধ টেম্পল। বলা হয়ে থাকে যে এই চায়না টেম্পল থেকে এই চাইনিজ গার্ডেনের পুরো দৃশ্যটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। যদিও আমরা এখানে আসতে একটু দেরি করে ফেলছি, আর আজকে এই টেম্পল সম্পূর্ণভাবে বন্ধ। বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের কারণে এই টেম্পল যতটা বিখ্যাত তার চাইতে বেশি বিখ্যাত এর চারপাশে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে নানা ধরনের ফুলের গাছ রোপণ করা আছে। আর এর চাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এশিয়ার ভিতরে সবচাইতে বিখ্যাত এবং নামি দামি গাছগুলা এই চাইনিজ গার্ডেনে চাষ করা হয়েছে। শুধু তাই না, আমরা যদি একটু সামনে এগিয়ে যাই আমরা দেখতে পাবো যে চাইনিজদের বাসস্থান, মানে চাইনিজরা যেভাবে বসবাস করে, যেরকম ঘর তৈরি করে বসবাস করার জন্য, সেই সব ঘর আসলে দেখতে কীরকম আমরা এখন আপনাদেরকে সেইটাই দেখাবো। তো ফাইনালি আমরা চলে আসছি চায়না শহরে বা চীনা টাউনের প্রবেশপথ হচ্ছে এই গেটটা। এই গেট দিয়ে আপনি ভিতরে চায়না কলোনিতে যাইতে পারবেন। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের সামনে কিছু ঘর দেখা যাচ্ছে। তো এগুলি হচ্ছে চায়না টাউনের বা চায়না শহর বা চায়নাদের ঘরবাড়ি, আপনি যেটাই বলেন না কেন, এখানে চায়নারা বসবাস করে বা এইভাবেই চায়নারা বসবাস করতে ভালোবাসে। চায়নাদের বিশেষ গুণের ভিতরে একটি গুণ হলো তারা চারপাশটা সবুজ শ্যামল রাখতে পছন্দ করে। অর্থাৎ আপনি যে কোনো চাইনিজ বাড়িতে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে তাদের বাড়ির আশপাশটা গাছপালা দিয়ে ভরা। ছোটোখাটো অনেক ধরনের গাছ তারা বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য রোপণ করে থাকে। চাইনিজ বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আপনি আরেকটা জিনিস খেয়াল করতে পারবেন যে বাড়ির আশপাশটা বেশ খোলামেলা। অর্থাৎ আপনি বাড়ির এক কোণারে বসে আরেক কোণা পর্যন্ত দেখতে পারবেন। শুধু যেইখানে ঘুমানোর জায়গা, মানে যে স্থানটাতে তারা ঘুমায়, সেই স্থানটা তারা বাড়ির আশপাশটা সম্পূর্ণভাবে খোলামেলা রাখে। তারা বাড়ির মধ্যে ছোটোখাটো পুকুর রাখতে পছন্দ করে, যেখানে নানান ধরনের মাছ চাষ করে তারা। সেই মাছ আসলে খাওয়ার জন্য না, জাস্ট সৌন্দর্যের জন্য তারা চাষ করে থাকে। আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের বাংলাদেশে যেমন কাচারি ঘর থাকে, কাচারি ঘর হয়তো অনেকেই চেনেন, ঠিক সেইভাবেই চাইনিজদের বাড়িতেও প্রতিটা বাড়িতে একটা করে কাচারি ঘর থাকে। আর এই হচ্ছে সেই চাইনিজ কাচারি ঘর বা চাইনিজদের বসার স্থান। এখানে তারা তাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব নিয়ে বসে আড্ডা দেয় বা সময় পার করে। এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট একটা চাইনিজ বাড়িতেই প্রবেশ করেছি এবং এতক্ষণ আমরা শুধু সেই বাড়িটার ভিতরটাই ঘুরেছি। এবার বাইরে যাওয়ার পালা। আপনারা দেখলে অবাক হবেন যে একটা চাইনিজ বাড়িতে কত উঁচু দেয়াল তৈরি করে রাখা হয়, যাতে
বাইরের দিক থেকে কেউ ঢুকতে না পারে। আর তার চাইতেও বড় বিষয় হচ্ছে যে একটা চাইনিজ বাড়িতে কম করে হলেও 4টা গেট দ্বারা আবদ্ধ করা থাকে, যাতে চারপাশ দিয়ে বাড়ির ভিতরে ঢোকাও যায় এবং বাইরের দিকে বের হওয়াও যায়। একটি চাইনিজ বাড়িতে একটা মেন দরজা থাকে, যে মেন দরজার সামনে আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে বাঘ বা মনে করেন যে সিংহ জাতীয় পশুর মূর্তি সবসময় তারা সেখানে রাখে। বেশিরভাগ সময় দেখা যায় যে তারা ড্রাগনের মূর্তিও রাখে। আর এইটা হচ্ছে সেই চাইনিজ বাড়ির প্রধান গেট, মানে প্রধান প্রবেশপথ। প্রতিটা বাড়ির মতো চাইনিজ বাড়িতেও গোসল করার জন্য বা শাওয়ার নেওয়ার জন্য একটা স্থান থাকে, যেটাকে আমরা বাংলায় বলি যে পুকুর পাড় বা পুকুর ঘাট। চাইনিজরাও ঠিক তেমনইভাবে পুকুরের পাড়টাকে খুব সুন্দর করে সাজায়, যাতে সেখানে বসে তারা আড্ডা দিতে পারে এবং গোসলের সময় গোসল করতে পারে, কাপড় চেঞ্জ করতে পারে, সব কিছুই করতে পারে। এটা হচ্ছে চাইনিজদের একটা পুকুর ঘাট বা পুকুরের পাড়, যেখানে আপনি দেখতে পারতেছেন যে সব ধরনের ব্যবস্থা আছে। এখানে চাইলে আপনি বসতেও পারবেন, আবার এখান থেকে চাইলে আপনি পুকুরে নামতেও পারবেন, আবার এখান থেকে চাইলে আপনি পুরো পুকুরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সেটা দিনে হোক কিংবা রাতে। তো সময় হয়েছে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার। এই এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার আগে একটা বিশেষ বিষয় আপনাদের জানাইতে চাই। বিষয়টা হচ্ছে এরকম যে চাইনিজ বাড়ির আশেপাশে আপনি দেখতে পারবেন যে খুব বড় করে পুকুর কাটা থাকে, মানে পুরো বাড়িটার চারপাশ দিয়ে পুকুর কাটা থাকে। এখন এর গুরুত্বপূর্ণতা এবং এই বিষয়কে যদি এক্সপ্লেন করতে চাই, তাহলে বিষয়টা দ্বারা এরকম যে চাইনিজরা তাদের বাড়িকে বা তাদেরকে শত্রুদের থেকে দূরে রাখার জন্য বা শত্রুদের আক্রমণ থেকে দূরে রাখার জন্য এই বাড়ির চারপাশ দিয়ে পুকুর খনন করে রাখে, যাতে খুব সহজেই শত্রুরা তাদের বাড়িতে আক্রমণ করতে না পারে এবং বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। ঘুরতে ঘুরতে এখন আমরা একটা বাড়ি থেকে অন্য বাড়িতে চলে আসছি। আপনারা যদি মনে করেন যে এটা শুধু একটা বাড়ি, আসলে এরকম না। এইখানে দুইটা বাড়ি দিয়ে দুইটা রাজ্য বোঝানো হয়েছে, মানে এক রাজ্য থেকে অন্য রাজ্য বা এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য এখানে ব্রিজ বা কালভার্টের ব্যবহার করা হয়। আমরা এখন অন্য আরেকটা রাজ্যে আছি, মানে অন্য আরেকটা চাইনিজ বাড়িতে আছি। এই বাড়িটা আরও সুন্দর করে সাজানো হয়েছে। এই বাড়িতে একটা আর্টিফিশিয়ালি ঝর্ণা তৈরি করা হয়েছে, যেটা দেখার পর আপনার মনে হবে না যে এটা জাস্ট আর্টিফিশিয়ালি বানানো হয়েছে, আপনার দেখে মনে হবে যে এটা আসলে ন্যাচারাল। তো এই বাড়ির প্রবেশপথের প্রথম সৌন্দর্য হচ্ছে এই ঝর্ণাটা। এই ঝর্ণার পরে আমরা আরও ভিতরে যাব, যেখানে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, গুরুত্বপূর্ণ কিছু মূর্তি আছে, যেগুলি দেখলে বা যেগুলি সম্পর্কে জানলে আপনি আরও অবাক হবেন এবং আরও জানতে চাইবেন চীনা সভ্যতা সম্পর্কে। আর এই যে আপনি যে মূর্তিটা দেখতে পারতেছেন, আমি আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি। এই মূর্তিটা আপনার দেখে কী মনে হয় এই মূর্তিটা বা এই মূর্তির ব্যক্তিটা কে হতে পারে বা কি হতে পারে? তো এখানে দেখেন পুরো ডিটেলস দেওয়া আছে যে তিনি কত থেকে কত সাল পর্যন্ত শাসন করেছিলেন, কবে সে মারা গেছেন এবং তিনি কি ছিলেন। যদি কখনো এখানে আসেন, অবভিয়াসলি আপনারা এই মূর্তিগুলো ভালো করে দেখবেন এবং এই মূর্তিগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন। আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে অ্যাকচুয়ালি এই মূর্তিগুলা এত সুন্দর করে এখানে কেন বানানো হয়েছে। আপনি যখন এই মূর্তিগুলোর পিছনের হিস্টোরি জানবেন বা পিছনের অতীত জানবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই মূর্তিগুলো আসলে এখানে কেন বানানো হয়েছে এবং এই মূর্তিগুলা কাদের। তো সময় হয়েছে বাড়ি ফিরে যাওয়ার। আজকের মতো এই পর্যন্তই। যদি কখনো সিঙ্গাপুরে আসেন, অবশ্যই এই চাইনিজ গার্ডেনে ঘুরতে আসবেন। এখানে থাকার জন্য, বসার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, দেখার জন্য অনেক কিছু আছে, আর বোঝার জন্য সব কিছুই আছে। তো অবশ্যই এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন আর ভালো থাকবেন।